আমরা যেই প্রবাসী যারা রয়েছে তাদের থেকে 22 বিলিয়ন ডলার আমরা আয় করে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক জায়গায় কর্মক্ষমতা কেড়ে নিচ্ছে। মানুষ কমায়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার দক্ষতা দিয়ে কাজ করছে। একটা চ্যালেঞ্জ হলো বিশেষ করে এই আগামী 2026 সনে আমরা গ্র্যাজুয়েশন হব। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে আমরা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছে। এইটাও কিন্তু অনেক কষ্ট, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। কিন্তু এই অর্জনের নেগেটিভ সাইডটা হলো এই যে যেই সমস্ত বিশ্বে আমরা এই কোটা ফ্যাসিলিটি নিয়ে এক্সপোর্ট করতাম সেইখানে আমাদের অনেক কিছু কমে যেতে পারে। যদিও আমার জানা আছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হোমওয়ার্ক চলতেছে। জাপানের কয়েকদিন আগে 46 জন একটা বাণিজ্য প্রতিনিধি আসছে, কিভাবে এই 26 সনের পরে এটাকে কিভাবে ব্যালেন্স করা যায়, কিভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা যায়। এইখানে আমরা গার্মেন্টস থেকে 48 বিলিয়ন ডলার আমরা উপার্জন করে থাকি আসে আমাদের দেশে। আর এই 48 বিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ একটু ক্ষতিগ্রস্ত হবে। তাই মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব এখন থেকেই আমাদের গ্র্যাজুয়েশন হইবার পরে যে হোমওয়ার্ক দরকার এটা যেন আমরা পারফেক্টলি করি, আমাদের যেন আমাদের এই এক্সপোর্ট এবং এক্সপোর্টের যে রিমিটেন্স এটা যাতে না করে। শেষ করবেন মাননীয় সদস্য। আমার 1 মিনিট লাগবে মাননীয় স্পিকার। সেটা হলো যে আমরা যেই প্রবাসী যারা রয়েছে তাদের থেকে 22 বিলিয়ন ডলার আমরা আয় করে থাকি। এই প্রবাসীদের এখন প্রশ্ন এসেছে আনস্কিল স্কিল লেবার। তাই আজকে স্কিল লেবার তৈরি করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক জায়গায় কর্মক্ষমতা কেড়ে নিচ্ছে। মানুষ কমায়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার দক্ষতা দিয়ে কাজ করছে। রোবোটিক যুগ চলে আসতেছে, টেকনোলজি ডেভেলপ করছে। কাজী এই 22 বিলিয়ন ডলার যেন ঠিক থাকে তার জন্য আমাদের দেশে স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা দরকার। তাই আমি মনে করি বাজেটে অন্যান্য ক্ষেত্র ছাড়া স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত জায়গায় আরো 10 থেকে 12,000 কোটি টাকা আপনি বাজেটে যুক্ত করেন। এর মধ্য দিয়ে এই কাজগুলি আমরা করতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমার নির্বাচনী এলাকা গাজীপুর 5, এখানে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আধুনিক একটি থানা, আধুনিক একটি উপজেলা ভবন এবং হসপিটাল 50 শয্যা আছে। আমরা চাই যে এখানে আরো 50 শয্যা এখানে হোক। আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন আমার এলাকায়, 20 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল তৈরি আছে। একটু উদ্যোগ নিলে সেটা আপনি ওপেন করতে পারবেন, আপনাকে আমি স্বাগতম জানাই। আর আমার আরিখোলা একটা রেল স্টেশন, সেইখানে অনেক রেল সকাল থেকে বিকাল পর্যন্ত যায়, কিন্তু আমাদের এখানে 2টা ট্রেনের জন্য আবেদন করেছি একটা স্টপেজ দেবার জন্য। সেখানে 5 থেকে 7,000 মানুষ ডেইলি শহরে আসে কাজের জন্য। কাজী সেইখানে আমরা এই চট্টলা এক্সপ্রেস এবং আরেকটি ট্রেন, এই 2টি ট্রেন যদি আমরা ওখানে স্টপেজ পাই তাহলে আমাদের এলাকার অনেক উপকার হবে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা মনোযোগের সাথে শোনার জন্য সকল মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ এবং মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই।